বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই সূরাটির আরেকটি নাম কদিয়া রাখা হয়েছে জন্য আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরা তিলাওয়াত করার পরে আল্লাহ তাআলার কাছে হাত পেতে যদি কিছু চায়, যদি তার কোনো প্রয়োজন হয়, তার যদি কিছু চাইবার থাকে, ওই ব্যক্তি সূরা ইয়াসিন তিলাওয়াতের পর আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মর্যাদার দিকে তাকিয়ে ওই ব্যক্তির চাওয়া পাওয়া সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা মিটিয়ে দেন। এই জন্য সূরার নাম সূরাতুল মিটিয়ে দেওয়া, সূরাতুল কদিয়া, মানে মিটিয়ে দেওয়া সূরা। সুবহানাল্লাহ বলবেন না? যার যেটা লাগে আল্লাহ সেটা কি করবেন? পূর্ণ করে দিবেন। আমরা এরকম অনেক ফজিলত জানি। কয়জন আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে যখন আমার কিছু চাওয়ার ইচ্ছা হয় আল্লাহর কাছে, যখন বিপদে পড়ি আল্লাহর কাছে যখন চাই, চাওয়ার আগে সূরা ইয়াসিন তিলাওয়াত করি? এই অভ্যাস কয়জনের আছে? কে বলতে পারবেন? আমরা তো আমল ভুলে গেছি সব। কোনো কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে সূরা ইয়াসিন পড়ে চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাইতে দেরি সূরা ইয়াসিনের মর্যাদার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোলামের সব প্রয়োজন মিটায় দিবেন। কিন্তু এই আমলটা আমরা কয়জনে করি বলেন? করি কি? নিয়ত করা যায় না আমরা আজ থেকে সামনের জীবনে, আমাদের তো বিপদের শেষ নাই। বিপদের শেষ আছে? মুমিনরা বেশি বিপদে পড়ে, মুমিনরা বেশি বিপদে পড়ে, পরীক্ষায় পড়ে। তাহলে যখনই বিপদে পড়ব, যখনই আল্লাহর কাছে কিছু চাইব, চাওয়ার আগে সূরা ইয়াসিন তিলাওয়াত করব। নিয়ত করা যায়? আমরা শুধু শুনি, আমরা তো আমল করি না। এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে আমরা সূরা ইয়াসিন পড়ব। আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কিছু সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে। যেমন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পড়ে চাইতেন, আর অবশ্যই তিনি কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করতেন। বিপদ থেকে উদ্ধারের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর কোরআনেও এসেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন যে তোমরা, আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে, সবর এবং সালাত নামাজের মাধ্যমে চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে চাওয়ারও সিস্টেম আছে। আমরা কি সিস্টেম মতো চাই? আমরা বিপদে পড়লে কি সাজদায় পড়ে যাই? আপনার আমার নবী বিপদে পড়লেই সাজদায় চলে যেতেন, চোখের পানি ফেলে সাজদার মধ্যেই আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে এই বিপদ থেকে বাঁচাও। সাজদা অবনত অবস্থায় আপনার আমার নবী চাইতেন। চাইতে দেরি পাইতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের এই সিস্টেমগুলো ব্যবহার করা দরকার। আমরা এই সিস্টেমগুলো মানি না, যে কারণে আমরা চাইলেও পাই না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু ঝংকার দিয়ে কথা বলবেন। 2-1 বলতেছেন আর বাকিগুলো ঝিমাচ্ছেন, ঘটনা কি? বক্তার চেহারা খারাপ এই জন্য? তাহলে কি রাগ করছেন আপনারা? কি করবেন ভাই? আমার আলোচনা কোনো গান ফান নাই, কমেডি নাই, হাসাহাসি নাই, নাচানাচি নাই। কথা হবে কোরআন থেকে, ভয় করি না শত্রু দেখে। আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে। রাজি আছেন সবাই? প্রশ্ন করলে গর্জন দিয়ে কথা বলবেন, ঝংকার দিয়ে কথা বলবেন। কারণ আমরা তো বিড়ালের জাতি নই যে মিউ মিউ করব। আমরা বীরের জাতি, আমরা বীরের জাতি। আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য। আমরা বীরের জাতি। আমরা তো হাসতে হাসতে মরতে জানি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানি না। আর আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 বছরের টকবগে যুবক, বিয়ে করেছেন, রাতের বেলা নতুন বউকে ঘরে তুলেছেন, রাতে বাসর করেছেন, ফজরের ওয়াক্তে পবিত্রতা অর্জন করে ফজরের নামাজ আদায় করেছেন, ফজরের নামাজ পড়ে স্ত্রীর সঙ্গে আবার মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে গিয়েছে। এমন সময় জানতে পারলেন, শুনতে পারলেন বাহিরে
কে যেন কান্না করছে আর চিৎকার করে বলছে, উহুদের ময়দানে আমাদের নবীকে কতল করে ফেলেছে কাফেররা, নবীকে কতল করে ফেলেছে কাফেররা। এ কথা শোনার পরে হযরতে হানজালা বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, তরবারি হাতে তুলে দাও, আমার নবীকে কাফেররা কতল করবে আর আমি হানজালা স্ত্রীর সঙ্গে রোমাঞ্চ করব, বাসর করব, এটা হতে পারে না। যদি বেঁচে থাকি তবে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে অপেক্ষা করিও, দেখা হবে জান্নাতের দরজায়। আপনার আমার ভাই হযরতে হানজালা তরবারিটা হাতে নিয়ে চলে গেলেন উহুদের ময়দানে। গোসল করার সময়টা তিনি নিলেন না, গোসল করতে 10টা মিনিট সময় লেগে যাবে, গোসল করতে 20টা মিনিট সময় লেগে যাবে, এতটুকু সময় তিনি নষ্ট করতে চাইলেন না। তিনি পাগলের মতো ছুটে চললেন উহুদের ময়দানে, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। নিজেও এক সময় শাহাদাতের অমৃত পেয়ালা পান করলেন, হাসতে হাসতে জীবন দিয়েছেন, বাতিলের সামনে কখনো মাথা নত করেন নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, যে খালিদ বিন ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে গিয়েছেন। মুসলমানের সংখ্যা 36,000, কাফের সৈন্যদের সংখ্যা হলো 3,40,000। কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে হযরতে খালিদ বিন ওয়ালিদ। হাতের তরবারি একটা নয়, দুটো নয়, হযরতে খালিদ বিন ওয়ালিদ সেদিন 8টি তরবারি কাফেরদেরকে কতল করে করে ভেঙে ফেলেছেন। 8টি তরবারি ভেঙে ফেলেছেন, কাফেরদেরকে কতল করে করে লাশের স্তূপ বানিয়ে লাশের স্তূপের উপর দাঁড়িয়ে তিনি যুদ্ধ করেছেন। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা কাপুরুষ নই, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব, বিশ্বনবী জিহাদের ময়দানে পাঠিয়েছেন। জাফর বিন আবু তালিব জানতেন আজকের জিহাদের ময়দানে যাওয়ার অর্থ হলো জীবন বিলিয়ে দেওয়া, কারণ এক জিহাদের ময়দানে 3 জন সেনাপতি থাকতে পারে না, অথচ আজকের জিহাদের ময়দানে নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন। তার মানে আমরা সেনাপতিরা আজ আর বাড়িতে ফিরতে পারবো না, শহীদ হতে হবে। জানার পরেও নির্ঘাত মৃত্যু হবে, জানার পরেও কুণ্ঠিত বোধ করেন নাই, বীর বিক্রমের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কাফেরদেরকে কতল করেছেন। এক হাতে তরবারি, জাফরের আরেক হাতে কালিমার পতাকা। এক সময় কাফেররা জাফর বিন আবু তালিবের হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, কালিমার পতাকা জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব মুমূর্ষু অবস্থায় মরে যাচ্ছেন প্রায়, তিনি দেখতে পেলেন কালিমার পতাকা জমিনে পড়ে গিয়েছে, কাফেরদের পায়ের নিচে পিষ্ট হবে। তিনি এটা বরদাস্ত করতে পারলেন না। হাত নাই, পা নাই, তাতে কি হয়েছে? জাফর বিন আবু তালিব কালিমার পতাকা দাঁত দিয়ে মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার পতাকা উড্ডীন করে রেখেছেন। কাফেরদের কাছে কালিমার পতাকা অপমানিত হবে, বরদাস্ত করতে পারেন নাই। আমরা সেই জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা বীরের জাতি। আমরা যখন কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করব, গর্জন দিয়েই কথা বলবো। আমরা বীরের জাতি, আমরা মৃত্যুকে ভয় পাই না। আমাদের মৃত্যু যদি হয় সেটা শাহাদাতের মৃত্যু হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয়, বীর জাতি কাকে বলে, আমাদের দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই ছাত্র সমাজের তাদের হিম্মত, তাদের বিক্রম দেখে, তাদের সাহসিকতা দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদেরকে নতুন করে শপথ নেওয়া উচিত, আমরা নিজেরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দিব না। প্রয়োজনে আবু সাইদের মতো বন্দুকের নলের সামনে বুক পেতে দিব, কথা বলেন ঠিক কিনা? আসুন শপথ নেই, সিদ্ধান্ত নেই, এই বাংলার জমিনটাকে আদর্শ রাষ্ট্র তৈরি করতে গিয়ে যদি আমাদেরকে রাজপথে যেতে হয়, এই বাংলার জমিনটাকে সুদ ঘুষ দুর্নীতি থেকে বাঁচানোর জন্য ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র যদি গঠন করতে হয়, আমরা সেই রাষ্ট্র গঠনের জন্য
জিহাদের ময়দানে যদি অবতীর্ণ হতে হয় আমরা রাজি আছি। আসুন আমরা প্রস্তুতি নেই এই বাংলার জমিনটাকে একটি সোনার দেশ বানানোর জন্য। বাড়ি ঘর যদি ছাড়তে হয়, স্ত্রী সন্তান যদি ছাড়তে হয়, বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, অথবা যদি জীবনটাকে বিলিয়ে দিতে হয়, আমি আব্দুল বারী লক্ষ হাজার বার রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুতরাং বীরের জাতি, বীরের জাতি বীরের মতোই বৈশিষ্ট্য থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার দিকে লক্ষ্য করেন। সম্মানিত ভাইয়েরা আমার, জন্ম যখন হয়েছে মৃত্যু একবার হবেই। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর চেয়ে, ক্যান্সারে মৃত্যুর চেয়ে, কিডনি পচা লিভার পচার মৃত্যুর চেয়ে শাহাদাতের মৃত্যু আমাদের জন্য উত্তম, ঠিক কিনা বলেন? এজন্য ভয় নয়, সাহসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এ জাতির লোকেরা যদি শিক্ষা গ্রহণ না করে, অতীতে যে ভুলগুলো করেছে আবারও যদি সেই ভুলগুলো করে, তাহলে যে জালিম পালিয়েছে দেশ থেকে তার চেয়েও 100 গুণ বড় জালিম এ দেশের ক্ষমতায় আসতে পারে, ঠিক কিনা বলেন? সুতরাং এই জাতির লোকদেরকে নতুন করে প্রস্তুতি নিতে হবে দেশ গঠনের জন্য। এই জাতির লোকদেরকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক ব্যক্তিকেই দায়িত্বশীলের ভূমিকা পালন করতে হবে। আমরা একদিকে দেশপ্রেমিক হব, অন্যদিকে বীর সেনানী হব ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন সবাই দেশের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করি। রাজি আছেন সবাই? আমার দিকে তাকান। সূরা ইয়াসিন ফজিলত মর্যাদা কম না বেশি? তাহলে এই সূরার একটি নাম ছিল সূরা কদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই সূরাটির আরেকটা নাম রয়েছে, সূরা মুইম্মাহ। সূরা মুইম্মাহ। মুইম্মাহ অর্থ হলো অন্ধ করে দেয়া, অন্ধ করে দেয়া। সূরার নাম সূরা মুইম্মাহ, অন্ধ করে দেয়া সূরা। কথা কি বুঝতেছেন আপনারা? এই সূরা মানুষকে কি করতে পারে? অন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের অবাক লাগছে না যে এই সূরা আবার মানুষকে অন্ধ করে দেয়? মানে কেমনে? কথা কি বুঝতেছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার নাম সূরা মুইম্মাহ, অন্ধ করে দেয়া সূরা। কেমনে? যে এই সূরা মানুষদেরকে অন্ধ করে দিতে পারে সাময়িক সময়ের জন্য। প্রমাণ রয়েছে, শোনেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করেছেন। আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, হুকুম চলবে তার। প্রত্যেক নবী রাসূলের প্রধান মিশন ছিল একটাই, জমিন যার, আইন চলবে শুধু তাই। আপনার আমার নবীও সেই মিশনকে সামনে রেখে গুটি কয়েক সাহাবীদেরকে নিয়ে মক্কার অলিতে গলিতে দাওয়াতি কাজ করছেন। এক আল্লাহকে আইনদাতা বিধানদাতা মেনে নাও, কালেমা পড়ে নাও, লা ইলাহা, কোনো ইলা থাকতে পারে না, কোনো বিধানদাতা থাকতে পারে না, কোনো আইনদাতা থাকতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া যত আইনদাতা বিধানদাতা, যত সৃষ্টিকর্তা রিজিকদাতা তোমরা মানো, সবগুলোর বুকে লাথি মেরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে গ্রহণ করো, এই দাওয়াত দিচ্ছেন আপনার আমার নবী। দাওয়াত দিচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন।
কিন্তু বেশিরভাগরাই মুখ ফিরিয়ে নিচ্ছে, অল্প সংখ্যক হেদায়েত প্রাপ্ত হচ্ছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ চালাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-4 জন মানুষ দেখলেই সেখানে একটা বক্তব্য দিতেন, দাওয়াতি বক্তব্য। যখনই তিনি বক্তব্য শুরু করতেন, লোকজনেরা সেখান থেকে উঠে চলে যেত। নবীর আলোচনা, নবীর ওয়াজ গুরুত্ব দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে এইভাবে তো দাওয়াতি কাজ করা যাচ্ছে না, কারণ লোকেরা শুনতেই চাচ্ছে না, বুঝে ফেলতেছে যে এই লোক তো নিজের ধর্মের বুকে লাথি মারছে, নিজের ধর্মকে শেষ করে নতুন ধর্ম প্রবর্তন করেছে, এখন আবার আমাদেরকে এই ধর্মের দাওয়াত দিচ্ছে। লোকেরা এটা বুঝতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কথা বললেই বেশিরভাগ লোকেরা চলে যেত, উঠে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে অন্য একটা সিস্টেম, কৌশল করে দাওয়াত দিতে হবে। কি কৌশল? যে ওই সময় মক্কার জমিনে যে কোনো ব্যক্তি সকালবেলা কেউ যদি পাহাড়ের টিলার উপর দাঁড়িয়ে যদি ঘোষণা করত, ডাকতো, লোক সকলেরা সবাই বের হন, সংবাদ আছে, খবর আছে, এ কথা যদি কেউ চিৎকার করে বলতো, তাহলে মক্কার জমিনের সমস্ত লোকগুলো সবাই সবার ঘর থেকে বের হয়ে ওই টিলার সামনে গিয়ে দাঁড়িয়ে যেত। কারণ এটা ছিল একটা ইমার্জেন্সি সিগন্যাল। যদি সকালবেলা কেউ ডাকতো, তাহলে ধরে নেওয়া হতো নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ আছে। কথা কি বুঝতেছেন আমার? এটা ছিল ওই অঞ্চলের একটা নিয়ম। নিশ্চয়ই কোনো জরুরি গুরুত্বপূর্ণ খবর আছে, এটা তারা বুঝে ফেলতো যদি সকালবেলা কেউ টিলার উপর দাঁড়িয়ে যদি ঘোষণা দিত। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুদ্ধি করে সকালবেলা টিলার উপরে দাঁড়ালেন। তিনি ডাকতে শুরু করলেন, ইয়া সাবাহা, লোক সকলের আসো, সংবাদ রয়েছে। মক্কার মানুষেরা তাড়াতাড়ি বের হয়ে আসো, ঘোষণা রয়েছে, সংবাদ রয়েছে। সমস্ত মক্কার কাফেররা ঘর থেকে বের হয়ে দৌড়ে ছুটে এসে দাঁড়িয়েছে। তারা দাঁড়িয়ে দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিলার উপরে দাঁড়িয়ে। মক্কার কাফেররা ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, তা না হলে সকালবেলা তো তুমি ডাকতে না। আমরা সবাই হাজির হয়ে গিয়েছি। ও প্রাণের ভাতিজা, বলো দেখি কি বলতে চাও তুমি? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার জমিনের সম্মানিত ব্যক্তিরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনাদেরকে যদি বলি, এই পাহাড়ের পিছনের জায়গায় আপনাদের শত্রু বাহিনী ওত পেতে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে ওত পেতে আছে, আপনার ওদিকে গেলেই তারা আপনাদের উপর আক্রমণ করবে, এমন সংবাদ যদি আপনাদেরকে দেই, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা? মক্কার কাফেররা এক বাক্যে বলে দিল, ও প্রাণের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুমি যদি বলো আজকের আকাশের ওই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হয় নাই, আজকের আকাশের সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হয়েছে, এটাও যদি তুমি বলো, আমরা সকলে সে কথাও স্বীকার করে নেব, কারণ তুমি একমাত্র ব্যক্তি যাকে আমরা কোনোদিন মিথ্যা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। দেখছেন বিশ্বাসটা, ভরসাটা কত বেশি। বলো প্রাণের ভাতিজা, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কি বলতে চাও বলো, আমরা তোমার কথা বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। তুমি আমাদের আল আমিন, তুমি আমাদের as-সাদিক। বলো কি বলতে চাও, কি ঘোষণা দিতে চাও বলো। নবী বললেন, তাহলে আমার মক্কার জমিনের মানুষেরা শোনো, আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি তোমরা বড় ক্ষতির ভিতরে আছো। ইহকালীন পরকালীন দুই কালেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।
যদি তোমরা বাঁচতে চাও, শান্তি আর মুক্তি যদি পেতে চাও, তাহলে সমস্ত খোদার বুকে লাথি মেরে এক আল্লাহকে বিধানদাতা হিসেবে মেনে নাও, এক আল্লাহকে আইনদাতা, এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করে নাও। আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নাও। এবার কাফেররা ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে ভালো মনে করেছিলাম, তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম। এই সকালবেলা তুমি যে সময় আমরা গুরুত্ব সহকারে কথাগুলো শুনি, এমন একটা সময়ে তুমি টিলার উপরে দাঁড়িয়ে ফাজলামি করেছ, তুমি সীমা লঙ্ঘন করেছ, তুমি প্রয়োজনীয় কথা বলো নাই, নিজে বাপ দাদার ধর্মের বুকে লাথি মেরে এখন আবার আমাদের ধর্মকে নষ্ট করতে এসেছ। ও ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তোমার পরিণতি ভালো হবে না। আজকে যে কাজটা তুমি করেছ, এই কাজের খেসারত তোমাকে দিতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, একটু আগে যে কাফেররা নবীকে এত বিশ্বাস করলো, নবীকে এত ভালোবেসে কথা বলল, সেই কাফেররা কালেমার দাওয়াত পাবার সঙ্গে সঙ্গে নবীকে ঘৃণা করা শুরু করে দিল। কালেমার কথা বলল, এবার নবীর কথা তাদের ভালো লাগলো না, নবীর কথা তাদের পছন্দ হলো না। ওই কাফেরদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আপন মানুষ ছিলেন, তিনি হলেন আবুল আহাব, নবীর আপন চাচা মিস্টার আবুল আহাব তাদের মধ্যে ছিলেন। আবুল আহাব এত ক্ষিপ্ত হয়ে গেল, নবীর দাওয়াতটা শুনে এতই ক্ষেপে গেল, এতটাই রেগে গেল, মুফাসসিরিনে কিরামগণ বলেন আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিল। আরেক বর্ণনায় বলেন আবুল আহাব নবীর গায়ে হাত তুলল, আরেক বর্ণনায় এসেছে আবুল আহাব নবীকে গালাগালি করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তুলেছে আবুল আহাব, অথবা হুমকি দিয়েছে, ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তুমি যদি আর কখনো কোনোদিন কালিমার দাওয়াত নিয়ে আমাদের সামনে আসো, তাহলে তোমার হাত ভেঙে পা ভেঙে তোমাকে পঙ্গু করে দেব। কোন আবুল আহাব? আপন চাচা আবুল আহাব, যে আবুল আহাব নবীর জন্মের দিন, নবীর জন্ম হয়েছে এই সংবাদ নিয়ে যে দাসী আবুল আহাবের কাছে এসেছিল, সেই দাসীকে আবুল আহাব এই নবীর জন্মের খুশিতে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম হয়েছে এই খুশিতে দাসীকে আজাদ করে দিয়েছিল। সেই আবুল আহাব কতটা ভালোবাসত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সবাই ভালোবাসত মক্কার জমিনের, কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। কিন্তু যখনই কালেমার দাওয়াত দিয়েছে যে সব খোদার বুকে লাথি মেরে সব খোদাকে তালাক দিয়ে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, লা ইলাহা মানে সব ইলাকে তালাক দাও, ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো, সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন বলেছে তখন আর তাদের আর আদরের ভাতিজা থাকলো না, ভালোবাসার ভাতিজা থাকলো না, ভাতিজা হয়ে গেল দুশ্মন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত তুলেছে আবুল আহাব, অথবা অপমান করেছে, গালি দিয়েছে, অথবা হুমকি দিয়েছে, হাত ভেঙে ফেলা হবে। এ কথা শুনে আপনার আমার নবী বড় ব্যথিত হলেন, খুবই মর্মাহত হলেন। সারা মক্কার জমিনের কাফেররা যদি নবীকে অপমান করত, আপনার আমার নবী এতটা কষ্ট পেতেন না। আপন চাচা যখন কষ্টটা দিয়েছে, নবীর হৃদয়ে কষ্টটা বেশি লেগেছে। নবী সেখান থেকে চলে আসলেন নিরালায় নির্জনের একটি জায়গায়, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি তো দাওয়াতি কাজ করে কিছুতেই মানুষদেরকে ইসলামের দিকে আনতে পারছি না। আজকে আমার আপন চাচা আমার গায়ে হাত তুলেছে, অথবা আমাকে অপমান করেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, এভাবে যদি বাধাপ্রাপ্ত হই আর নিজের লোকেরা যদি বাধা দেয়, কেমনে আমি নবুয়তের দায়িত্ব পালন করব? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। আপনার আমার রব আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন রে, ও হযরতে জিবরিল আমিন, আমার হাবিব
আমার হাবিব নির্যাতিত হবে, কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার হাবিবের চোখের পানি পড়বে, আমার হাবিব চোখের পানিতে দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছে, আমার হাবিব কাঁদবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে তামাশা দেখব। এটা তো হতে পারে না। ও হযরতে জিবরিল আমিন, যাও তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এই মুহূর্তে একটা সূরা নাজিল করতে চাই। সূরা লাহাবটা নিয়ে যাও, আমার নবীর উপরে নাজিল করে দাও। আমার নবী বড় কষ্ট পেয়েছেন। আবুল আহাব আমার নবীর হাত ভেঙে দিতে চেয়েছে, আবুল আহাব আমার নবীকে হত্যা করার হুমকি দিয়েছে, আবুল আহাব আমার নবীকে অপমান করেছে। আমি আবুল আহাবের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতের রায় লিখেছি, সূরা লাহাব নামের আবুল আহাবের রায়। এই রায়টা তুমি আমার নবীর কাছে এক্ষুনি নাজিল করে দিয়ে আমার নবীকে জানিয়ে দাও, হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। নবী, আপনাকে কেউ মারতে পারবে না, আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না। যারাই ধ্বংস করতে আসবে তারাই নিজেরাই ধ্বংস হয়ে যাবে। হযরতে জিবরিল আমিন দ্রুত গতিতে কোরআনুল কারীমের সূরা লাহাব বিশ্ব নবীর উপর নাজিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি মুছে ফেলেন। কেন কান্না করছেন নবী গো? কেন কান্না করছেন? কান্না বন্ধ করেন। আপনার চাচা আবুল আহাব আপনাকে হুমকি দিয়েছে, আপনার হাত ভেঙে ফেলবে, আপনার চাচা আপনাকে মেরে ফেলবে, আপনার চাচা আপনাকে ধ্বংস করে দিবে, এমন হুমকি দিয়েছে। এই বলে আপনি কান্না করছেন, কষ্ট পেয়েছেন। কষ্ট পাবার কোনো দরকার নাই, কোনো কারণ নাই, হতাশ হবেন না। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই চাচা আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত থেকে রায় পাশ হয়ে গিয়েছে, সূরা লাহাব নাজিল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছে, নবী, আপনার হাত ধ্বংস হবে না, আপনার হাত কেউ ভেঙে দিতে পারবে না। আল্লাহর দপ্তর থেকে নির্দেশ এসেছে, আল্লাহর দপ্তর থেকে রায় এসেছে যে আবুল আহাব আপনার হাত ভেঙে দিতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আবুল আহাবের হাত ভেঙে দেওয়ার রায় দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দুহাত ধ্বংস হবে আবুল আহাবের দুহাত ধ্বংস হোক। সূরা নাজিল হয়ে গিয়েছে, নবীজি চোখের পানি মুছেন, সূরাটা নাজিল হয়ে গেল। বিশ্বনবী এই সূরাটা শুনে, জিবরিল আমিনের মুখ থেকে তিলাওয়াতটা শুনে বিশ্বনবী চোখের পানি মুছে ফেললেন, নিজের অজান্তেই মুস্কি হাসি দিলেন। সূরা লাহাব নাজিল হওয়ার কারণে এক নিমিষেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের যত যন্ত্রণা, যত কষ্ট ছিল, যত হতাশা ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিলেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট কেন পাচ্ছেন নবী? আপনি কষ্ট পাবেন না। আবুল আহাব এগুলো বলছে জন্য কষ্ট পেয়েছেন। আপনি জেনে রাখেন, আবুল আহাব আপনার কিছু করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস করব। কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? যারা এই দিনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের কথা বলেছে, যারা এই দিন কায়েমের কথা বলেছে, তাদেরই হাত ধ্বংস করার চেষ্টা করেছে জালিমরা, বাতিলরা। ঠিক কিনা বলেন? তারা মনে করেছে হক্কানি আলেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে জেল জরিমানা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে ইসলামী আন্দোলনকে আমরা শেষ করে দেব। কিন্তু পেরেছে কি? পারে নাই। কেন পারে নাই? আমার আল্লাহ বলেন, তোমরা যাদেরকে বহিষ্কার করতে চাও, তোমরা যাদেরকে অপবাদ দিয়া, মিথ্যা রায় দিয়া ফাঁসিতে ঝুলাতে চাও, তোমরা ইসলামী আন্দোলনকে শেষ করে দিতে চাও, এটা তোমাদের সিদ্ধান্ত। কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ইসলামী আন্দোলনের লোকেরা বহিষ্কার হবে না, তোমরাই বহিষ্কার হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ফাঁসিতে ঝুলিয়ে তোমরা ইসলামী আন্দোলনকে দমাতে চাও, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা একটাকে ফাঁসি দিয়ে ঝুলাবে, আমি তার পরিবর্তে 1 লক্ষ তরুণ প্রজন্ম বীর সেনানী তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হতাশ হবার কোনো কারণ নেই। লাঠি পেটা করে, নির্যাতন করে, ফাঁসিতে ঝুলিয়ে ইসলামী আন্দোলনকে দমানো যায় না, এটা বোঝানোর জন্য কিতাবের প্রয়োজন নাই। আমার বাংলাদেশের মুসলমানেরা স্বচক্ষে দেখেছে। কথা বলেন না কেন? দেখেন নাই?
বিগত 16টি বছর জালিম সরকার তারা এদেশের ইসলামী আন্দোলনের হক্কানি আলেমদেরকে বেছে বেছে সবচেয়ে আদর্শবান, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে দেশপ্রেমিক, সবচেয়ে মুখলেস মুত্তাকিন বান্দা তাদেরকে বেছে বেছে হত্যা করেছে, জেলের ভিতরে তুলে। সম্মানিত ভাইয়ের আমার, হক্কানি আলেম যারা নেতৃত্ব পেয়েছিলেন এই বাংলার স্বাধীনতার পর বাংলার ইতিহাসে, এমন একজন নেতা, এমন একজন মন্ত্রী, এমপি কেউ দেখাতে পারবে না যে মন্ত্রী অথবা এমপি সরকারের বরাদ্দের টাকা দিয়ে 100% কাজ করার পর বাকি টাকা মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে। এমন এমন মন্ত্রী, এমন এমপি বাংলার জমিনে কেউ খুঁজে পাবে না। শুধুমাত্র ইসলামী আন্দোলনের 2-3 জন নেতা ছিলেন যারা যারা এটা প্রমাণ করে দেখিয়েছেন যে সরকারের বাজেটের টাকা দিয়ে 100% কাজ করার পর বাকি অবশিষ্ট টাকা, অতিরিক্ত টাকা মন্ত্রণালয়ে ফেরত দেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশের এমপি মন্ত্রীরা সরকারের বাজেটের টাকা নিয়ে 100 টাকার বাজেটের টাকা আগে 50 টাকা পকেটে ঢোকায়, 50 টাকা নিয়ে বের হয়। 100 টাকার কাজ 50 টাকায় করবে বলে বের হয়। এই যে 100 টাকার কাজ 50 টাকায় করবে, 50 টাকা যে পকেটে ঢুকানো হলো, এইটাকে আবার হালাল করতে, ত্রুটিমুক্ত করতে, 2 নম্বরে যাতে ধরা না পড়ে, এই কারণে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কয়েকজন দালালকে আবার কিছু কিছু করে দিতে হয়। 50 টাকার আরো 10 টাকা শেষ। কথা কি বুঝতেছেন আমার? এই কাজ আবার ইঞ্জিনিয়ার নেয়, 40 টাকার কাজ ইঞ্জিনিয়ার আবার 20 টাকার পকেটে ঢুকায়। 20 টাকার কাজ নিয়ে রোডে আসে, রোডে আসতে গিয়ে সেখানে আরো কিছু দালাল, দলীয় রাজনীতিবিদ, তাদেরকে 10 টাকা দিয়া 100 টাকার কাজ এদেশের জনগণ 10 টাকা পায়। 10 টাকার কাজ হয় আমার দেশে, বাকি 90 টাকা দালাল, চামচা, এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, আমলা তাদের পকেটে ঢুকে। কথা বলেন না কেন? একমাত্র ইসলামী আন্দোলনের আমাদের কয়েকজন এমপি মন্ত্রী ছিলেন যারা এই জাতির চোখের আঙ্গুলে দেখিয়ে দিয়েছে দুর্নীতি না করে রাজনীতি করা যায়, দুর্নীতি না করে দায়িত্ব পালন করা যায়, দুর্নীতি না করে এই দেশটাকে সোনার দেশ বানানো যায়। তারা প্রমাণ করে দেখিয়েছিল। বাজারের টাকা দিয়ে পরিপূর্ণ কাজ করার পরে আবার টাকা বেঁচে গেছে, সেই টাকা আবার মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে। তাদেরকে বেছে বেছে জালিমরা হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আপনারা হয়তো বা নাম শুনেছেন, পাবনা জেলার একজন বয়োজ্যেষ্ঠ এমপি ছিলেন, 5 বারের এমপি। কয়বারের? মাওলানা আব্দুস সুবহান এমপি। মাওলানা আব্দুস সুবহান এমপি 5 বারের এমপি পাবনার। আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন। উনার মৃত্যু হয়েছে জেলখানায়, জালিমের সময়ে জেলখানায় মৃত্যু হয়েছে। আপনারা অনেকেই দেখছেন কিনা জানি না। উনি খুবই বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, তাকে হাতে পায়ে বেড়ি লাগিয়ে রাখা হতো সব সময়। এমনকি তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তাকে হাতে পায়ে বেড়ি লাগিয়ে মেডিকেলে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে শুয়ে রাখা হয়েছিল। কথা কি বুঝতেছেন? হ্যান্ডকাপ, বেডের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে মেডিকেলে শোয়ায় রাখা হয়েছিল। এত বড় দাগী আসামি ছিলেন তিনি, এত বড় অপরাধী ছিলেন তিনি হ্যান্ডকাপ পরা অবস্থায় তার মৃত্যু হয়। মাওলানা আব্দুস সুবহান এমপি কত বড় অপরাধী শুনবেন? তিনি কিরকম অপরাধী ছিলেন? মাওলানা আব্দুস সুবহান এমপি 5 বারের এমপি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়ে দুর্নীতি দমন অভিযান চলছিল না? আপনাদের এলাকার দুর্নীতিবাজ যারা দালালি করেছে, যারা, তারা পালিয়ে থাকে নাই? কথা বুঝতেছেন কি আমার?
বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অনেক দলের নেতা নেত্রী গ্রেপ্তার হয় নাই। সেই সময়ের ঘটনা। বিএনপি জামাতের পরে যখন মঈনুদ্দিন আর ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকার হিসেবে যখন আসলো, আসার পরে দুর্নীতি দমন কমিশন থেকে ঝটিকা তল্লাশি চালানো হলো যে ধরো যাদেরই পাবা দুর্নীতি তাদেরকে ধরে খোয়ারে ঢোকাও। মন্ত্রণালয় থেকে জালিমরা রিপোর্ট করলো যে ইসলামী আন্দোলনের যে নেতাগুলো আছে তাদের ব্যাপারে বিশ্লেষণ করে দেখতে হবে তারা দুর্নীতি করেছে কিনা। দুর্নীতি দমন কমিশন থেকে একটা টিম দুর্নীতি দমন কমিশনের একটা বিশেষ টিম, স্পেশাল একটা টিমকে দায়িত্ব দেওয়া হলো যে মাওলানা আব্দুস সোবহান লাগাতার 5 বারের এমপি, তার দুর্নীতিগুলো ধরে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করো। কথা কি বুঝতেছেন? এবার কি ফুটবল খেলা চলতেছে ভাইয়া? কি দোকানপাট? তো এখানে কি হয়? এখানে এত কথা কেন? সমস্যা কি? আপনাদের খারাপ লাগতেছে ভাইরা? বলা হলো যে আব্দুস সোবহানের চা খাই না ভাইয়া, আপনি খাই ফেলেন, আমি খাই না, আমার দিকে লক্ষ্য করেন, খারাপ লাগতেছে মনে হয় না? মাওলানা আব্দুস সোবহানের দুর্নীতি ধরার জন্য স্পেশাল টিম পাঠানো হলো। ঢাকা শহরের চিরুনি অভিযান করে তারা দেখতে পেল যে ঢাকা শহরের স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে আব্দুস সোবহান এমপির কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয়বারের এমপি? 5 বারের এমপি। দুর্নীতি দমন কমিশনের অফিসে এসে বললেন, স্যার ঢাকা শহরে তার কিচ্ছু নাই। তখন দুর্নীতি দমন অফিসারের বড় অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি বললেন, নিশ্চয়ই তাহলে উনি নিজের এলাকায় সম্পদের পাহাড় গড়েছে, গোপনে গোপনে সম্পদ তৈরি করেছে হয়তো বা নিজের এলাকায়। যাও তাদের এলাকায় গিয়ে পুরা এলাকার ভিতরে কি নাও, রিপোর্ট নাও, খোঁজ খবর নাও, প্রয়োজনে তার বাড়ি পর্যন্ত যাও, তল্লাশি করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্পেশাল টিম গাড়ির বহর নিয়ে পাবনায় চলে এসেছে। লোকদেরকে জিজ্ঞাসা করেছে, আর মাওলানা আব্দুস সোবহান উনি খুব ভালো মানুষ, সাধারণ মানুষ, উনি খুব ভালো মানুষ, যে দুর্নীতি না 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 ওনার মতো লোক দুর্নীতি করতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। এরকম মুখের কথা শুনেছে। স্পেশাল টিম বলল, মানুষের মুখের কথা শুনলে হবে না, এগুলো ওনার দলের লোক, আমাদেরকে তার বাড়িতে যেতে হবে, দেখি তার কি অবস্থা। বাড়িতে চলে এসেছে। লোকদেরকে জিজ্ঞেস করে করে এমপি আব্দুস সোবহানের বাড়িতে এসেছে। বাড়ির বাহিরে এসে দেখে বাড়িটা হলো আগের দিনের, আপনারা দেখবেন যে উপরে টিনের ছাউনি আর বেড়া হচ্ছে কাঠের। দেখছেন না এরকম বাড়ি? বেড়া দেখেন না এরকম কাঠের বেড়া, কাঠের খুঁটি মোটা মোটা, এরকম পুরাতন দিনের পুরাতন ধনী মানুষগুলোর বাড়ি এরকম ছিল আগের। ঠিক কিনা বলেন? বুঝতেছেন কি কথাগুলা? আর টিন পুরে লাল হয়ে গিয়েছে, জং ধরে লাল হয়ে গিয়েছে। পুরাতন দিনের পুরাতন ধনী বাড়ি যেগুলো, ওই রকম টিন আর কাঠের বেড়া, এরকম একটা জীর্ণ শীর্ণ বাড়ি, চারপাশে বেড়া দেওয়া। তো লোকদের কাছে শুনে এই কমিশনের অফিসাররা এসে তারা অবাক হয়ে গেল, এইটাই এমপির বাড়ি? যে হ্যাঁ এটাই এমপির বাড়ি, এমপির বাড়ি। এরাই কথা বলতেছে অফিসাররাই যে এটাই এমপির বাড়ি। যে হ্যাঁ তাই তো বললো, লোকেশন অনুযায়ী তো এটাই হয়। অফিসাররা এক একজন এক এক মন্তব্য করছে, কি ঘটনা, ঠিক জায়গায় আসলাম নাকি ভুল জায়গায় আসলাম? ঠিক আছে একটু ডাকাডাকি করেন তো দেখে ভিতরে আছে কিনা। তো অফিসাররা ডাকাডাকি শুরু করেছে। মাওলানা আব্দুস সোবহান সাহেব আছেন? এমপি সাহেব বাসায় আছেন? কারো কোনো জবাব নাই, কেউ কোনো জবাব দিচ্ছে না। বাড়িতে একজন মহিলা মানুষ ছিলেন, সে হয়তোবা শুনতে পারে নাই অথবা পুরুষের কথার জবাব দেন নাই। এরা বেকায়দায় পড়ে গেলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে বাড়ির বাহিরে, যে বাড়ির ভিতরে লোক আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না, আবার ভিতরে ঢুকবো কিনা সেটাও বুঝতেছি না। তো একজন অফিসার বললেন, এক কাজ করেন, আশেপাশে দেখেন তো কেউ আছে কিনা, একটা লোককে ফেলে বাড়িতে ঢুকায় দেওয়া যাবে। কথা কি বুঝতেছেন আমার? তারা খুঁজতেছেন যে আশেপাশে কোনো ছেলে পেলে পাওয়া যায় কিনা।
চারদিকে তাকাতে হয়, তারা তাকিয়ে দেখলেন যে তার বাড়ির সামনের একটা জমিতে একটা বৃদ্ধ লোক, সেন্ডো গেঞ্জি পরা, হাতে পাসুন চেনেন আপনারা? ঘাস নিরানো, মরিচের টাল চেনেন আপনারা? মরিচের ক্ষেত, বাড়ির সামনের একটা মরিচের ক্ষেতে এক বৃদ্ধ সেন্ডো গেঞ্জি পরে মরিচের টাল ঘাস নিরাচ্ছে। তো একজন অফিসার ডেকেছে, চাচা মিয়া, এদিকে আসেন তো। ওই লোকটা তাকিয়ে দেখলো যে বড় বড় অফিসার, বড় বড় গাড়ি, উনি চলে এসেছেন। আসসালামু আলাইকুম, আপনারা কারা? চাচা মিয়া শোনেন তো একটু, এটা কি এমপি আব্দুল সোবানের বাড়ি? যে জি হ্যাঁ। একটু ভিতরে যান তো, একটু দেখেন তো উনি আছে কিনা বাসায়। তাই পাসুন হাতে এই সেন্ডো গেঞ্জি পরা বৃদ্ধ লোকটা বলতেছে, আমি তো মাওলানা আব্দুল সোবহান। আমি তো এমপি। আপনি 5 বারের এমপি? হ্যাঁ আমি 5 বারের এমপি আব্দুল সোবহান। ওই মুহূর্তে দুর্নীতি দমনের অফিসারেরা তারা সবাই নিজেদের রাইফেল পিস্তল গাড়িতে রেখে সবাই তার কদমবুচি করেছে, পায়ে হাত রেখে সবাই কদমবুচি করেছে আর বলছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভুল জায়গায় এসেছি, আপনার দুর্নীতির খোঁজ নিতে এসেছি। কিন্তু এমনটা যে দৃশ্য হবে, এরকমটা যে মানুষ হতে পারে দেশে, আমরা এটা বুঝতে পারি নাই। আমরা আপনার দুর্নীতির রিপোর্ট নিতে এসেছিলাম, কিন্তু যা দেখলাম, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। কদমবুচি করে, পায়ে কদমবুচি করে দোয়া নিয়ে তারা চলে এসেছে দুর্নীতি দমন অফিসে। এসে রিপোর্ট লিখেছে, এই টিমের প্রধান যিনি রিপোর্ট লিখেছে, দুর্নীতি দমন কমিশনের প্রধানকে অনুরোধ করলাম, আমরা স্পেশাল টিম মাওলানা আব্দুল সোবহান নামের যিনি এমপি আছেন, উনার বিরুদ্ধে কোন রকম দুর্নীতির কোনো যেন পদক্ষেপ নেওয়া না হয়, কারণ তার বিরুদ্ধে যেই টিমই পাঠানো হবে শুধু সরকারের টাকাটাই নষ্ট হবে, তার পেছন থেকে 1 টাকার দুর্নীতিকে খুঁজে পেতে পারে না। সেই মাওলানা আব্দুল সোবহান সন্ত্রাসী মামলায়, মানবতা বিরোধী মামলায় গ্রেপ্তার হলো, জেলখানার ভিতরে নির্যাতন করে করে তাকে মেরে ফেলা হলো। এখন আমার চোখে ভাসতেছে, বয়োজ্যেষ্ঠ মানুষ সোজা হতে পারে না, এমন বয়স হয়ে গিয়েছিল, সে মুমূর্ষু অবস্থায় তাকে জেলখানা থেকে হাসপাতাল আনা হয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছে, হ্যান্ডকাপ পরা, পায়ে জিঞ্জির। অপরাধ কি? মানবতা বিরোধী? না না না, রাজাকার? না, আসলে এগুলো অপরাধ নয়, এগুলো তাদের অজুহাত। অপরাধ তো একটাই, তারা দিন কায়েমের প্রচেষ্টা চালিয়েছিল। কারণ জালিমরা, বাতিলরা ভালো করে জানে, এই বাংলার জমিনের 92% মুসলমানেরা একবার যদি কোরআনের বিধানের শান্তি পেয়ে যায়, এই কোরআনের স্বাদটা যদি পেয়ে যায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশটাকে যদি একবার এই লোকেরা পেয়ে যায়, তাহলে আর কোনোদিন এই দেশে কোনো দুর্নীতিবাদ সরকার, কোনো জালিম সরকার ক্ষমতায় আসতে পারবে না। এই জন্য তাদের সবচেয়ে বড় চেষ্টা কোরআনের বিধান যেন কায়েম না হয়। কায়েম হয়ে গেলে এরা এমপি মন্ত্রী হবে, এরা মৌলবীদের পায়ের জুতা মুছে মুছে খেতে হবে, আলেমদের পায়ের জুতা মুছতে হবে। ওরা জানে ওদের যে চরিত্র, তাদেরকে আলেমদের পায়ের জুতা পরিষ্কার করে এই দেশে থাকতে হবে, ওরা জানে। এই জন্য তারা কোরআনের বিধানটাকে সংসদে যারাই নিতে চায় তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। ঠিক কিনা বলেন? রাজাকারী যদি তাদের অপরাধ হবে, মানবতা বিরোধী যদি তাদের অপরাধ হবে, তাহলে তো শুধু ওনাদের উপরেই নির্যাতন হতো। স্বাধীনতার পরে যাদের জন্ম তাদের উপরে তো নির্যাতন হওয়ার কথা ছিল না। কথা কি বুঝেন নাই আমার? যেমন আমার জন্ম 1992, আমি কি রাজাকার হতে পারি? জন্ম কত সাল? 1992। তাহলে আমি কয়েকবার জেল খেটেছি সন্ত্রাসী মামলায়। কেন আমাকে সন্ত্রাসী মামলা দেওয়া হলো?
কারণ আমি ইসলামী আন্দোলনের কথা বলেছি, আমি জিহাদের কথা বলেছি, ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এই কারণে আমাকে জেল খাটতে হয়েছে। তাহলে বোঝা গেল রাজাকার, মানবতা বিরোধী ওগুলো কিছু না। যারাই এই আন্দোলন করবে, দিন কায়েমের চেষ্টা করবে, তাদের বয়স 20 হোক আর 70 হোক, তাদেরকে ওরা গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের এই দাওয়াত যারাই দিবে, দিন কায়েমের প্রচেষ্টা যারাই করবে, তাদের উপরে নির্যাতন হবে। হয়েছে নবীর উপর, সাহাবীদের উপর, হক্কানীদের উপর, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। কথা কার? ওয়ামা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজুল হামিদ। আল্লাহ বলছেন ওদের অপরাধ হলো একটাই। কি অপরাধ? সব প্রশংসিত আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর ঈমানি দায়িত্ব নিয়ে ওরা জিহাদ করার চেষ্টা করেছে, দিন কায়েম করার চেষ্টা করেছে। এটাই হলো তাদের মূল অপরাধ। ঠিক কিনা বলেন? কে বলে দিয়েছেন? আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হলো। ফাঁসিতে ঝুলানো হলো। কাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো? যারা এ দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক ছিলেন। শুধু আলেম এটাই তাদের পরিচয় নয়, তাদের আরেকটা বড় পরিচয় হলো তারা ছিলেন খাঁটি দেশপ্রেমিক। শুধু আলেম হলেই হবে না, খাঁটি দেশপ্রেমিক হতে হবে। কথা বলেন না কেন? 2 ঘন্টা পর ফাঁসি। কয় ঘন্টা পর? 2 ঘন্টা পর ফাঁসি। প্রশাসন এসে বললেন, হুজুর আপনার 2 ঘন্টা পর ফাঁসিতে ঝুলানো হবে, আপনি রেডি হন। তো বললো আরো 2 ঘন্টা? যে হ্যাঁ। তাহলে আমি একটু ঘুমিয়ে নিই। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন উনি? ঘুমাবেন। কি করবেন? এ মানুষ না পাগল? আপনারা ভাবতে পারেন এটা কেমন কথা? এটা কি মানুষ না আর কিছু? এটা কি কোনো সাধারণ কথা হতে পারে? 2 ঘন্টা পর আপনাকে, আরে মিয়া 2 ঘন্টা, আপনাকে যদি এখন বলা হয় যে আপনার আগামী 2 মাস পরে অমুক তারিখে এই সময়টা আপনার মৃত্যু হবে, আপনি এই 2 মাস ঘুমাবেন না? তো আপনি এই 2 মাস আপনার চোখে ঘুম থাকবে না? থাকবে? ঘুম থাকবে না। আর উনি বলতেছেন 2 ঘন্টা সময় এখনো, তাহলে একটু ঘুমিয়ে নিই। আল্লাহু আকবার। এই কথাটা আমি বলছি, আপনারা শুনলেন, সাধারণ কথা ভাবতেছেন না। এই সময়টা বুঝবেন না আপনারা যখন নিরালায় নির্জনে থাকবেন, একাকী, চোখ বন্ধ করে একবার ভাববেন যে হুজুর এটা কি বলছিলেন। 2 ঘন্টা সময় আছে ফাঁসির, তিনি ঘুমাতে যাচ্ছেন। দেখবেন আপনার নিজের অজান্তেই আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। এটা সাধারণ কোনো কথা নয়। যা বললেন তাই, ঘুমিয়ে পড়লেন, সুন্দর একটা ঘুম দিলেন, ঘুম থেকে জাগলেন, জেগে নামাজ আদায় করলেন। ছেলেকে ডাক দিয়ে বলছে, প্রাণের ছেলে আমার, আমি তো ফাঁসিতে ঝুলানো হবে, আমার সময় তো নির্দিষ্ট হয়ে গিয়েছে। তো আসলে ফাঁসির মঞ্চে আমি লুঙ্গি পরে দাঁড়াবো নাকি পাঞ্জাবি পাজামা পরে দাঁড়াবো? আমি কোনটা পরে ফাঁসির মঞ্চে দাঁড়াবো? কোনটা পড়লে ভালো হয়? আর এই কথা তো বলে বিয়ে বাড়ির বর। একবার দুলাভাইকে বলে, দুলাভাই কোনটা পড়লে ভালো হয়? শিরওয়ানি পরে যাব নাকি পাঞ্জাবি পরে যাব? আরেকবার আরেক বেস্ট ফ্রেন্ড বন্ধুকে ডাক দিয়ে বলে, এ বন্ধু, বিয়ে করতে যে যাচ্ছি, কোনটা পরলে ভালো হবে? পাঞ্জাবি পরে যাব না শার্ট প্যান্ট পরে যাব না পাগড়ি পরে যাব? বন্ধু বল না, ঠিক কিনা বলে? এটা তো বর বলে। বিয়ে করতে যে যায় সে এক এক সময় এক এক বন্ধুকে জিজ্ঞেস করে, দেখ তো মানাচ্ছে কিনা, ঠিক আছে কিনা, কোনটা পড়লে ভালো হবে বল। আমাদের হুজুর বলতেছেন, ছেলে আমার বলো তো কি পড়লে ভালো লাগবে, ভালো হবে, ফাঁসির মঞ্চে যাব। সন্তান বললেন, আব্বাজান সারা জীবন দিন কায়েমের আন্দোলন করেছেন শাহাদাতের তামান্না নিয়ে, আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলছে, সেই স্বপ্ন আপনার পূরণ হতে চলছে, আপনি শহীদ হতে চলছেন, আল্লাহর সঙ্গে আপনার দিদার হতে চলছে। কিছুক্ষণের মধ্যে আপনার সঙ্গে আল্লাহর দিদার হয়ে যাবে। আপনার তো আজ সফলতার দিন, আজকে তো আপনার সুখের দিন, আনন্দের দিন। আপনি সেজে গুজে সুঘ্রাণ মেঘে পাঞ্জাবি পাজামা পরে ফাঁসির মঞ্চে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? উনি তাই করলেন, পাঞ্জাবি পাজামা পরলেন, সুঘ্রাণ মাখলেন, বরের মতো করে হন হন করে যারা নিতে এসেছেন
তাদেরকে পিছনে ফেলে হন হন করে ছুটে চলছেন ফাঁসির মঞ্চের দিকে। আল্লাহু আকবার। কি সাধারণ কথা মনে হচ্ছে না? সাধারণ নয়, সাধারণ হতে পারে না। আপনাদের হাতে হাতে ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, ঘরে ঘরে ফোন রয়েছে। ডাটা অন করুন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন। বিশ্বের দেশে দেশে যে খুনি আসামিদেরকে হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, তাদের অবস্থা কেমন হয় এটা লিখে সার্চ দেন, দেখতে পারবেন খুনি আসামিদের কি অবস্থা হয় যখন তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়। যেদিন তাকে জানানো হয় তার ফাঁসি হবে, সেদিন থেকে সে খায় না। পুলিশ প্রহরী খাবার নিয়ে আসলে পুলিশ প্রহরীর উপরে আক্রমণ করে, থালা ঢিল মারে, ঢিল ছুঁড়ে, খাবে না। বাড়ির লোকেরা আসলে তাদেরকে বলে, তোদের মুখ আমি দেখতে চাই না, তোরা টাকা পয়সা খরচ করিস নাই, এই কারণে আমি আজকে ফাঁসির আসামি, তোরা আমার কেউ না। গালাগালি করে লোকদের সঙ্গে, পরিবারের লোকদের সঙ্গে দেখা করে না, পাগলামি করে, নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকে নিজে নিজেই মরতে চায়, চিল্লা হাল্লা করে, একবার জজকে গালি দেয়, একবার উকিলকে গালি দেয়, অটোমেটিকলি সে পাগল হয়ে যায়। আপনিও তাই হবেন। অপরাধ করে যখন আপনার ফাঁসি হবে আপনিও তাই হবেন। মৃত্যুর ভয়ে আপনি পাগল হয়ে যাবেন। এরপর ফাঁসিতে যেদিন ঝুলানো হয়, ওই ফাঁসির আসামিকে টেনে হিঁচড়ে ফাঁসিতে তোলা লাগে। সে ফাঁসির কাছে যেতে চায় না, সর্বশক্তি দিয়ে সে নিজেকে আটকানোর চেষ্টা করে, সে যাবে না ফাঁসির মঞ্চে। পুলিশ অফিসাররা, প্রহরীরা তাকে টেনে হিঁচড়ে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে তাকে ফাঁসিতে ঝুলায়। আর হুজুর ইসলামী আন্দোলনের নেতা, দিন কায়েমের নেতা সেজে গুজে চলছেন। আগে আগে যারা টেনে হিঁচড়ে নেওয়ার কথা তারা পিছে পড়ে গেছে, হুজুর সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সামনে দাঁড়িয়েছে ফাঁসির মঞ্চের সামনে জল্লাদ, ডাক দিয়ে বলছে, হুজুর মাথাটা একটু নিচু করেন। ফাঁসির আসামিদের কিছু নিয়ম রয়েছে ফাঁসি দেওয়ার আগে। কালো জমটুপিটা মাথায় পরিয়ে দিতে হয়, এরপরে আপনার দুহাত পিছন দিয়ে বাঁধা হবে, তারপর পা দুটি সমান করে বেঁধে দিয়ে তারপর ফাঁসিতে ঝুলানো হবে। এগুলো আমাদের নিয়ম কানুন আছে। আপনি একটু মাথাটা নিচু করেন, আমি কালো জমটুপিটা পরিয়ে দেই। ইসলামী আন্দোলনের নেতা ডাক দিয়ে বলে, ও জল্লাদ্রীপ, মাথা নিচু করার অভ্যাসটা যদি থাকতো তাহলে আজকে আমাকে ফাঁসিতে ঝুলতে হতো না রে জল্লাদ। মাথা নিচু করার কোনো অভ্যাস নাই বলেই তো আজকে ফাঁসির মঞ্চে এসেছি। জল্লাদ রে জল্লাদ, না না মাথা নিচু করবো না, তোমার হাতের কালো জমটুপি আমার হাতে দিয়ে দাও, আমি নিজেই কালো জমটুপি নিজের মাথায় ভরে নেব। জল্লাদের হাত থেকে কালো জমটুপি নিয়ে নিলেন, নিয়ে নিজেই পরে নিলেন। ফাঁসির মঞ্চে দাঁড় করানো হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, কালেমা পড়তে পড়তে, ইস্তেগফার পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। একটা মুহূর্তের জন্যেও বাঁচার কোনো আকুতি মিনতি করেন নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। কাদেরকে মারা হলো? সাধারণ কোন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর গোলামেরা, এই দৃশ্য দেখে, ঘটনা শুনে অবাক হয়েও না। অবাক হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটা জানিয়ে দিয়েছি। গোলামেরা শোনো, সারা পৃথিবীর মানুষ জিহাদের সৈনিকদেরকে অপরাধী বানাতে পারে, সারা পৃথিবীর মানুষ তাদের মুখে থু থু দিতে পারে, সারা পৃথিবীর জালিম শক্তি তাদেরকে সন্ত্রাসী বলতে পারে, মানবতা বিরোধী বলতে পারে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে বলে দেই, ওই গোলামেরাই হলো আমি আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন, দেখেন কি বলছেন আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে ভালোবাসি। হাজার কোটি গোলামের ভিতরে ওই গোলামকে আমি আল্লাহ মোহাব্বত করি, ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি,
যারা আল্লাহর পথে লড়াই করে, দিন কায়েমের জন্য যারা সংগ্রাম করে, আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আচ্ছা, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, তো পুতুলের মা যদি আমাকে রাজাকার বলে, আমার কষ্টের কোনো কারণ আছে? পুতুলের মা চিনেন নাই? চিনছেন? তো আল্লাহ যদি আমাকে ভালোবাসে, সারা দুনিয়ার মানুষ যদি আমার মুখে থুতু দেয়, আমার কষ্টের কোনো কারণ আছে? আমি যদি মোমেন হই, তাহলে আমার কোনো কষ্ট থাকবে না, বরং আমি বলবো সারা পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করুক, যিনি ভালোবাসা তিনি ভালোবেসেছেন, তার ভালোবাসাইটা তো আমার মূল লক্ষ্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই জিহাদের সৈনিকদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, অথবা যখন ক্রস ফায়ারে মেরে ফেলা হয়, যখন আমার জিহাদের সৈনিকদেরকে হত্যা করে ফেলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দেই, গোলাম রে, ও গোলাম, চিন্তা করো না, হতাশ হয়ো না। তারা তোমাকে ফাঁসিতে ঝুলাতে চেয়েছে, তারা তোমার বিরুদ্ধে শাহবাগের মঞ্চে নেচে নেচে তোমার বিরুদ্ধে গালিগালাজ করেছে, স্লোগান দিয়েছে, তাতে কষ্ট পেও না রে গোলাম। সারা পৃথিবীর মানুষ তোমাকে খারাপ ভাবতে পারে, ভাবুক, কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার সবচেয়ে প্রিয় গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, এই কুরআনুল কারীমে তিনি আরো বলে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই বান্দাদের জন্য ফেরেশতা নাজিল করি। কে নাজিল করেন? ফেরেশতা নাজিল করি। কেন নাজিল করি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলে, ও আল্লাহর গোলাম নিজামী, কেন ভয় পাবা? ভয় পাবার কোনো কারণ নাই। আল্লাহর গোলাম রে, হতাশ হইও না, হতাশ হইও না, হতাশ হইও না, চিন্তা করো না। আল্লাহ আমাদেরকে নাজিল করেছেন, তোমার কাছে আমরা এসেছি এমনি এমনি আসি নাই। আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ পাঠিয়েছে। জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে মরার আগে। কথা কি বুঝতেছেন? মৃত্যুর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, ফেরেশতারা ওই বান্দার সামনে জান্নাত, যে জান্নাতে তাকে রাখা হবে, সেই জান্নাতের প্রাসাদ, সেই জান্নাতের লাইভ ভিডিও তার চোখের সামনে তুলে ধরে ফেরেশতারা। এই যে হুজুর, আপনার জন্য এই জান্নাত বরাদ্দ করা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখুন, এই জান্নাত বরাদ্দ দেওয়া হয়েছে, এই জান্নাত, জান্নাতটা যে কত সুন্দর, ওই জান্নাতের দিকে তাকালে আপনি যে পাগল হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ জান্নাতের সৌন্দর্য সম্পর্কে আপনারা যদি 1 মাস ব্যাপী ওয়াজ মাহফিল করেন, আর সারা বিশ্বের 100 জন আলেমদেরকে যদি দাওয়াত দিয়ে যদি তাদেরকে বলা হয় যে আপনি জান্নাতের সৌন্দর্য বর্ণনা করবেন, তারা 1 মাস ধরে জান্নাতের সৌন্দর্য যদি আপনাদেরকে শোনায়, 100 ভাগের 1 ভাগ সৌন্দর্য তারা বর্ণনা করতে পারবে না। জান্নাতের সঠিক ব্যাখ্যাই হলো, যা কোনো চোখ দেখে নাই, জান্নাতটা এমন সুন্দর জিনিস, কোনো চোখ সেটা দেখতে পারে নাই, দেখে নাই, জীবনে পরিকল্পনাও করতে পারে নাই। চিল্লাবেন আল্লাহু আকবার। কল্পনাতেও নাই, কতটা সুন্দর যে এটা কল্পনাও আপনি করতে পারবেন না। সেই জান্নাতটা, ফাঁসির দড়ি যখন পরানো হয়, গুলি করে যখন মেরে ফেলা হয়, ঠিক ওই সময় ফেরেশতারা ওই জান্নাতের চিত্রটা তুলে ধরে। হুজুর, এই যে তাকান, আপনাকে এই জান্নাতে রাখা হবে। সম্মানিত ভাইয়ের আমার, জিহাদের সৈনিকরা জান্নাতের দিকে যখনই তাকায়, তিনি জান্নাতের দৃশ্যটা দেখে জান্নাতের প্রতি প্রেমে পড়ে যায়, পাগলে মগ্ন হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। পাগল পারা হয়ে হয়ে ওই জান্নাতের দিকে তাকিয়ে থাকে, জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাতের প্রত্যেক কামরার দরজায় দরজায়, প্রত্যেকটা কক্ষের দরজায় দরজায় সুন্দর সতী সাধবী রমণী হুরপরীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ডেকে ডেকে বলছে, ও আল্লাহর গোলাম রে, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয় না, হতাশ হয় না। ওরা তোমাকে মানবতা বিরোধী বলে, সন্ত্রাসী বলে ফাঁসি দিতে চেয়েছে, আর তোমার রব আমাদেরকে তোমার জন্য নিয়োজিত করেছে। তোমার অপেক্ষায় আছি প্রিয় মানুষ, তুমি চলে আসো জান্নাতের দরজায়, আমরা তোমাকে সম্বর্ধনা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 72 জন হুর
দাঁড়িয়ে ডাকতে থাকে, আসো আল্লাহর গোলাম নিজামী, চলে আসো, তোমার দিদারে অপেক্ষায় আছি। আল্লাহর গোলাম কামারুজ্জামান, আল্লাহর গোলাম আব্দুল কাদের মোল্লা, চিন্তা করো না, তোমাদের অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছি। আল্লামা সাঈদী, চিন্তা করো না, চলে এসো, তোমাদের দিদারের অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। আল্লাহর গোলামেরা ওই দৃশ্য দেখে মগ্ন হয়ে যায়, পাগল হয়ে যায়। এদিকে ফাঁসি হয়ে গিয়েছে, এদিকে গুলি করে মেরে ফেলা হয়েছে, এদিকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে। জিহাদের সৈনিকরা টেরও পায় নাই কখন তাদের মৃত্যু হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? বুঝতেই পারে নাই কেমনে কিসের মৃত্যু, কেমনে মৃত্যু হয়। এজন্য রাসূল বলেছেন, শাহাদাতের মৃত্যু পিঁপড়া কাটার যন্ত্রণা আছে, পিঁপড়া কাটলে যন্ত্রণা আছে, কিন্তু শাহাদাতের মৃত্যু এতটুকু যন্ত্রণাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দ্বীনের দাওয়াত যারাই দিতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলেছে, নবীর উপরে নির্যাতন করছে কারা? নিজের লোকেরা। কথা বলেন না কেন? আমাদের আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি কি অপরাধ ছিল তার? কি অপরাধ ছিল? অপরাধ একটাই ছিল, তিনি ইসলামী আন্দোলনের কথা বলেছেন, দিন কায়েমের কথা বলেছেন। ঠিক কিনা বলে? অপরাধ একটাই, দিন কায়েমের আন্দোলন করেছেন। ভারত সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই বাংলাদেশের জালিম সরকারের নির্দেশে, ভারত সরকারের ইশারায়, বাংলাদেশের জালিম সরকার পুতুলের মা হাসিনার নির্দেশে আল্লামা সাঈদীকে, অসুস্থ হননি তবু অসুস্থতার সংবাদ ছড়িয়ে মেডিকেলে এনে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় কুড়িগ্রাম জেলার মুসলমানেরা, আজকের এই কুড়িগ্রাম জেলার তাফসীর মাহফিল থেকে আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে চাই, আপনি বানের পানিতে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই। আপনি এই বাংলাদেশের ছাত্র সমাজের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনি শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যান, কোমরটা সোজা করুন। আপনি কাদেরকে ভয় পান, কেন ভয় পান, সেটা আমরা জানি না, জানতেও চাই না। আমরা শুধু বলতে চাই, আপনি যদি দেশের পক্ষে থাকেন, হকের পক্ষে যদি থাকেন, তাহলে আমরা 18 কোটি মুসলমান আপনার পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, এই বাংলার জমিনে আর কারো হত্যার বিচার হবে কি হবে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের এই তৌহিদি মুসলমানদের 92% মুসলমানদের প্রাণের দাবি একটাই, আমাদের প্রাণের আবদার একটাই, এই বাংলার জমিনে আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দলের পক্ষে ঘোষণা করছি না, আমরা সাধারণ মুসলমান হিসেবে আমরা জানিয়ে দিচ্ছি, আল্লামা সাঈদী হত্যার বিচার করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত, ওই কুলাঙ্গাররা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায়, সে ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। প্রধান উপদেষ্টা কান খুলে শুনুন, আল্লামা সাঈদীকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন বাংলার জমিন ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত আসামিরা যদি এদেশ ছেড়ে পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার যদি দ্রুত গতিতে না হয়, আমরা তৌহিদি মুসলমানেরা ঘরে বসে থাকবো না। আমরা কৃষিক্ষেত ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি পালিয়ে যায়, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা ব্যবসা বাণিজ্য তালা দিয়ে, অফিস আদালত তালা দিয়ে রাজপথে দাঁড়াতে বাধ্য হব। সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন বাড়িতে ফিরব না, আমরা কেউ বাড়িতে ফিরব না। একমত যারা দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। অপরাধ, দ্বীনের দাওয়াত দেওয়া,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, আপন চাচা তাকে অপমান করলেন, গায়ে হাত তুললেন। নবীজি কষ্ট পাবেন না, দিনের দাওয়াত দিলে এরকম নির্যাতন আসবে, আপন লোকেরা শত্রু হয়ে যাবে, হতাশ হবেন না গো নবী। আল্লাহর পক্ষ থেকে রায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আপনার হাত ভেঙে দিতে চেয়েছে, আপনার হাত তো ভাঙতে পারবে না ওরা, বরং আল্লাহর পক্ষ থেকে রায় এসেছে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে, আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের দুহাত ধ্বংস করে দিবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা শোনো, নতুন সূরা নাজিল হয়েছে। যখনই কোনো সূরা নাজিল হতো, নবী সর্বপ্রথম কি করতেন? ওই সূরাটি পড়ে শোনাতেন। কাদেরকে? মুসলমানদেরকে, সাহাবীদেরকে। নবী সুন্দর করে সূরা লাহাব একবার পড়ে শোনালেন। ছোট্ট একটা সূরা, সূরা লাহাব, ছোট না বড়? ছোট একটা সূরা। আপনার আমার শিখতে 10 মিনিট 20 মিনিট লাগে, কিন্তু যারা মক্কার অধিবাসী তাদের এটা শিখতে মুখস্থ করতে 1 মিনিটও লাগে না। কারণ আপনার আমার ভাষা বাংলা, আরবি শিখতে আমাদের একটু সময় লাগে। সাহাবীদের সামনে একবার নবী শুধু তিলাওয়াত করেছেন, প্রত্যেক সাহাবীরা মুখস্থ করে ফেলেছে, একবারেই মুখস্থ হয়ে গিয়েছে। সাহাবীরা এই সূরা লাহাব মক্কার অলিতে গলিতে তিলাওয়াত শুরু করে দিলেন, কারণ এই সূরাটা ইন্টারেস্টিং একটা সূরা। কারণ ওই সমাজেরই বেঁচে থাকা, বর্তমান থাকা একজন নেতা আবু লাহাব, তার বিরুদ্ধে এই সূরার ভিতরে বর্ণনা এসেছে। খুশিতে ইসলামের লোকেরা খুশিতে এই সূরাটি যখন তিলাওয়াত করেছে, কাফেররাও শোনে, মুনাফিকরাও শোনে, বেঈমানরাও শোনে। যখনই শোনে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কাফেররা যারা আবু লাহাবকে দেখতে পারে না, তারাও এই সূরা পড়তে শুরু করে দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। কথা বোঝেন নাই? আবার শেষে কিন্তু আবু লাহাবের স্ত্রীর কথা আসছে, ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, খেজুরের আঁশ পেঁচানো রশি দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। কথা কার? আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর পরিণতি সম্পর্কে সূরা নাজিল হয়েছে। কিছু কিছু কাফেররা যারা আবু লাহাবকে দেখতে পারে না, আছে না এরকম? কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের দেশে আছে না? একই দলের লোক এক নেতা আরেক নেতার বিরুদ্ধে আছে, এরকম দল। একই দলের লোক এক নেতা আরেক নেতাকে হত্যা করে, আছে 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 না? এটা কোথায় পাবেন জানেন? কাফের বেঈমানদের দলের ভিতরে পাবেন, মুমিনদের দলের ভিতরে পাবেন না। তো কাফেরদের দলের ভিতরে আবু লাহাবের অপোজিট পার্টি যারা, ওরাও কাফের, কিন্তু আবু লাহাবের বিরুদ্ধে এটা নাজিল হওয়া তারা খুব খুশি, ঠিক কাজ হয়েছে। এখন কি করে আবু লাহাব? রাস্তায় যায়, বাজারে যায়, মাঠে হাটে যায়, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত আবু লাহাবকে দেখলেই কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলে মারে দৌড়। কথা কি বুঝতেছেন? বুঝেন নাই? তিরস্কার শুরু করে দিয়েছে, বলেই দৌড় মারে। অর্থ তো এটা তো অর্থ করা লাগে না, ওরা তো মক্কার অধিবাসী, আরবি তো সব জানা। ওদের কাছে তো আরবি না, ওটা তো মাতৃভাষা। বলতেছে কি বলতেছে? আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক বলে মারে দৌড়। কি একটা অপমান! আবু লাহাব, মিস্টার আবু লাহাব কয়েকদিন ঘর থেকেই বের হয় না, লজ্জায়। খুব তাড়াতাড়ি মক্কার অলিতে গলিতে ভাইরাল হয়ে গেছে এই সূরা, সবার মুখে মুখে এই সূরা। আবু লাহাব তার ভাতিজাকে মারতে চেয়েছিল, তার ভাতিজার আল্লাহ আবু লাহাবের 2 হাত ধ্বংস করার সূরা নাজিল করে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, আবু লাহাবের স্ত্রী যখন এই সূরাটা জানতে পারলেন, এই সূরাটা যখন আবু লাহাবের স্ত্রীর কানে গেল, আবু লাহাবের স্ত্রী দেখে শেষ আয়াতে তার বিরুদ্ধে লেখা হয়েছে, তার বিরুদ্ধে বলা হয়েছে ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব।
আবুল আহাবের স্ত্রীর পরিণতির সম্পর্কেও বর্ণনা হয়েছে। আবুল আহাবের স্ত্রী যখন তার নিজের ব্যাপারটা দেখেছে শুনেছে, সঙ্গে সঙ্গে আবুল আহাবের স্ত্রী খেপে গিয়েছে। আবুল আহাব শরম লজ্জায় ঘর থেকে বের হয় না, কিন্তু আবুল আহাবের স্ত্রী এমন উত্তেজিত হয়ে গেল, ভাতিজাকে মেরেই ফেলবে, ভাতিজাকে খুঁজতে শুরু করলো। আমি আপনাদেরকে এই ঘটনাটা কেন বলছিলাম সম্মানিত ভাইয়েরা, সূরার নাম হচ্ছে সূরা মুইম্মা। সূরা ইয়াসিনের আরেকটা নাম সূরা মুইম্মা। মানুষকে অন্ধ করে দিতে পারে এই সূরা, কথা কি মনে আছে? এটার প্রমাণ দেখা দেয়, কিন্তু এই ঘটনাটা বলতেছি মনোযোগ দিয়ে শুনুন আমার ভাইরা। আবুল আহাবের স্ত্রী হাতে একটা লম্বা লাঠি নিয়েছে, লাঠি একটা নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরিয়েছে। ভাতিজারে, তুমি তোমার চাচার বিরুদ্ধে যা বলার বলো, আমার তাতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার বিরুদ্ধে কেন তুমি সূরা নাজিল করছো? এই কথা বলে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে খুঁজতে শুরু করেছে তাদের চাচি আম্মা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা। এই উম্মে জামিলার বিরুদ্ধে আল্লাহ এই রায় কেন দিয়েছেন? আবুল আহাবের শুধু পরিণতি দেন নাই, তার স্ত্রীরও পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াত নাজিল করেছেন? কারণটা হলো এই নবীর চাচি আম্মা আবুল আহাবের স্ত্রী বড় দজ্জাল মহিলা ছিল। ছোট্ট কাল থেকেই নবীকে খুব কষ্ট দিত এই মহিলা। নবী যখন ছোট্ট ছিলেন তখন থেকে শুরু করে এই দাজ্জাল মহিলা মিথ্যা অপবাদ, মিথ্যা গালি, বিভিন্ন ধরনের মানসিক যন্ত্রণা দিত। আপনার আমার গ্রামের ভিতরে এরকম দুই একটা দাজ্জাল মহিলা কিন্তু আছে আমার ভাইয়েরা। সম্মানিত ভাইয়েরা আমার, এই এতিম ভাতিজার সঙ্গে সে কখনো ভালো ব্যবহার করে নাই, কোনোদিন বুকে টেনে বলে নাই আহারে তোমার মা নাই বাবা নাই, আমি তোমার চাচি আম্মা, আমি তোমার মা, তোমাকে আমি আদর করব, সোহাগ করব, এমন কোনোদিন ব্যবহার করে নাই। বরং পারলে এই চাচি আম্মা আপনার আমার নবীকে কষ্ট দিত, না খাইয়ে রাখতো, বিভিন্ন প্রকারের অপবাদ দিত, নাউজুবিল্লাহ বলে, পথে কাটা বিছায় রাখত, বিভিন্ন সময় বিভিন্নভাবে নবীকে কষ্ট দিত। এই দাজ্জাল মহিলা আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রায় করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের স্ত্রীর উপরেও রায়টা দিয়ে দিয়েছেন যে শুধু আবুল আহাব কেন, আবুল আহাবের পরিণতি কেন বলবো? ওর বউর তো আরেকটা বদের হাড্ডি, ওর বউয়েরও একটা পরিণতির দরকার আছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শেষ আয়াতে আবুল আহাবের স্ত্রীর ব্যাপারেও পরিণতি সম্পর্কে রায় দিয়েছেন। আবুল আহাবের স্ত্রী এই রায়টা যখন শুনেছে, এই সূরা লাহাবের ভিতরে যখন আয়াতটা দেখেছে পড়েছে, সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে হাতের লাঠিটা নিয়ে শুরু করেছে, খোঁজা শুরু করেছে নবীকে কোথায় পাওয়া যায়, নবীকে পেলেই মেরে ফেলবে। লোকেরা ডাক দিয়ে বলে, আবুল আহাবের স্ত্রী হাতে লাঠি কেন? কাকে খুঁজে বেড়াচ্ছ? কি হয়েছে তোমার? আবুল আহাবের স্ত্রী বলে, দেখেছো কিনা তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে? যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে থাকো তাহলে বলো সে কোথায় আছে। আজকের এই লাঠি দিয়ে তাকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। আমি যদি এক বাপের বেটি হয়ে থাকি তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আর বাঁচতে দেব না। কথা বুঝতেছে? খেপে গেছে কে? উম্মে জামিলা। সম্মানিত ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে আবু বকরকে সাথে নিয়ে কাবার চত্বরে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে সালাত আদায় শুরু করেছেন। উম্মে জামিলা নবীকে খুঁজতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলেই মারবে। আর আপনার আমার নবী আবু বকরকে সাথে নিয়ে কিবলামুখী হয়ে নামাজ শুরু করে দিয়েছে। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি তার, আভায়াতে রাখছে পানি ওযু করিবার। মসজিদের 3টি দরজা, 6টি খিড়কি তার, আভায়াতে রাখছে পানি ওযু করিবার। সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী, সেই মসজিদে দিনের নবী সদাই নামাজ পড়তাছে। 2 পাহাড়ের মাঝে মাওলায় মসজিদে বানাইছে, ঠিক কিনা বলে? কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে, 2 পাহাড়ের মাঝে মাওলায়
মসজিদে বানাইছে। নবী আমার কিবলামুখী হয়ে আবু বকরকে সাথে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজটা শেষ করে কাবার চত্বরের একটা পাশে আবু বকরকে নিয়ে বসে আছেন। আবু বকরের সঙ্গে গল্প করতেছেন নবীজি। আবু বকর হঠাৎ করে তাকিয়ে দেখে আবু লাহাবের স্ত্রী ওই তো আসতেছে, হাতে তার লাঠি, হন হন করে আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো নবীজি। সূরা লাহাবের রিয়াকশন মনে হয় শুরু হয়ে গিয়েছে। সূরা লাহাবের ভিতরে আপনার চাচি আম্মার বিরুদ্ধেও একটা আয়াত আছে। আপনার চাচি আম্মা বোধহয় সেটা বুঝতে পেরেছে। ওই যে দেখা যাচ্ছে আপনার চাচি আম্মার হাতে লাঠি, আমাদের দিকেই আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আমার এখান থেকে চলে যান, তাড়াতাড়ি করে আপনি এখান থেকে উঠে লুকিয়ে পড়েন। আপনার চাচি মানুষটা তো ভালো না, হাতে লাঠি দেখা যাচ্ছে, এই প্রকাশ্য দিবালোকে লোকজনের সামনে আপনাকে মেরে ফেলবে, আপনার গায়ে হাত তুলবে। এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি সাহাবীর সামনে আপনার মতো নবীকে একটা মহিলা মানুষ, দাজ্জাল মহিলা আপনার গায়ে আঘাত করবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না গো নবী। আমি ভালো করেই জানি আপনার এই চাচিটা ভালো নয়, এই চাচিটা দাজ্জাল মার্কা চাচি। নবীজি ওই মহিলা আসার আগেই আপনি তাড়াতাড়ি করে এখান থেকে একটু জায়গায় একটা দূরে গিয়ে আপনি লুকিয়ে পড়েন, এরপরে যা বলা লাগে আমি বলবো। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, ও হযরতে আবু বকর, চিন্তা করো না রে আবু বকর, চিন্তা করো না, চাচি আম্মাকে আসতে দাও, তুমি টেনশন করো না আবু বকর। ও আবু বকর, চাচি আম্মা হাতে লাঠি নিয়ে আমাকে মারতে আসতেছে, আসুক, আজকে আজব একটা ঘটনা তুমি দেখবে। তুমি আবু বকর শুধু চেয়ে চেয়ে দেখবে, কোনো কথা বলার দরকার নাই, তুমি শুধু চেয়ে চেয়ে দেখো কি ঘটনাটা ঘটে যায়। চিন্তা করো না আবু বকর, চাচি আম্মাকে আসতে দাও। আবু বকর চুপ করে রইলেন। চাচি আম্মা চলে এসেছেন, উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী চলে এসেছে। নবী আর আবু বকর পাশাপাশি বসে আছেন, পাশাপাশি লাগালাগি হয়ে বসে আছেন। উম্মে জামিলা হাতে লাঠিটা নিয়ে আবু লাহাবের স্ত্রী দুজনের মাঝখানে সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে হাতের লাঠিটা এইভাবে তুলেছে, তুলে রাখতে বলতেছে, আবু বকর, হে আবু বকর, তোদের নবী কোথায় রে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? তাড়াতাড়ি বল। আজকে যদি তোদের নবীকে খুঁজে পাই, হাতের এই লাঠি হাতে থাকবে না, তোদের নবীর গায়ে মারতে মারতে আমি তাকে মেরেই ফেলবো। আমি যদি তোদের নবীকে না মারতে পারি, আমি এক বাপের বেটি না। কথা বোঝা যায়? আবু বকর অবাক, একবার উম্মে জামিলার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, একবার উম্মে জামিলার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়। আবু বকর ভাবে, বলে কি মহিলা, এই মহিলার মাথা ঠিক আছে কি নাই? নবী তো পাশেই বসা, আমার সাথেই বসা, মহিলার সামনে বসা, অথচ আমাকে জিজ্ঞেস করতেছে নবী কোথায়? আবু বকর বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। আবু বকর বুঝতে পারল, নবী যে বললেন চিন্তা করিস না আবু বকর, চিন্তা করো না, আজব একটা ঘটনা শুধু দেখে যাও। আবু বকর বুঝতে পারলেন এখানে নিশ্চয় কোনো মুজিজা চলছে, অলৌকিক কোনো কারবার চলছে। আবু বকর মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। উম্মে জামিলা রাগান্বিত হয়ে বলে, আবু বকর তুই বলবি কিনা সেটা বল। আবু বকর ডাকতে বলে, মহিলা গো, ও চাচি আম্মা, চাচি আম্মা, একটু বলেন তো দেখি, আমাদের নবীকে পেলে আমার নবীকে মারবে কে? বলছে আমি মারবো, আমি মারবো, আমি আবু লাহাবের স্ত্রী, তাকে মারবো। আবু বকর বলে, মারবেন আপনি, মারবেন আপনি, আর খুঁজে দিব আমি। এইটা তো ভালো হয় না, এটা তো ঠিক হয় না, যে মারবে সেই নবীকে খুঁজে নেবে। মারবেন আপনি আর খুঁজে দিব আমি, এটা কি হয় চাচি আম্মা? মারবেন আপনি, খুঁজেও নেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? যদি বলে যে দেখি নাই, মিথ্যা হবে না? আবু বকর যদি বলে নবী কোথায় জানি না, মিথ্যা হবে না? মিথ্যা কথা হবে না? যদি বলে যে এখানেই আছে, তাহলে আবার বেকায়দা হইতে পারে না? বলবে যে মিথ্যা কথা বলছে, কই এখানে তো নবী নাই, কথা বলেন না কেন? আবু বকর কৌশলে জবাব দিলেন, মারবে যে খুঁজে নেবে সে। উম্মে জামিলা বলল, আবু বকর রে, জানি জানি, তুই ঠিকই জানিস, কিন্তু তুই নবীর কথা বলবি না, কারণ সারাটা দিন তো নবীর পিছে পিছে ঘুরিস।
তুই না জানলে আর কে জানবে? তুই ঠিকই জানিস তোদের নবী কোথায় আছে, কিন্তু তুই বলবি না। ও আবু বকর, সুযোগের অপেক্ষায় আছি, তুই বলিস আর নাই বা বলিস, আমি ঠিকই ভাতিজাকে খুঁজে বের করব, আর খুঁজে বের করে এই লাঠি দিয়ে মারতে মারতে মেরেই ফেলবো। এ কথা বলে মহিলা চলে যাচ্ছে, মহিলা চলে যাচ্ছে, নাই তো নাই, গলিতে গলিতে খুঁজে সোজা হন হন করে চলছে অন্যদিকে, অন্য রাস্তায় চলে গিয়েছে নবীকে খোঁজার জন্য। নবী তো পাশে বসে। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আজব ঘটনা ঘটে গেল, কি দৃশ্য দেখালেন গো নবী, এমন ঘটনা তো কোনোদিন কল্পনাও করি নাই। আমার পাশে আপনি বসা, আপনার সামনে দাঁড়ানো উম্মে জামিলা, আপনার চাচি আম্মা আপনার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়, অথচ আপনাকে দেখতে পেল না, কারণটা কি? ওগো নবীজি, সিগনিফিকেন্স কি, ব্যাখ্যা কি, কি ঘটনাটা ঘটলো, কেমনে ঘটলো, একটু আমাকে বলেন। নবী ডাকতে বলে, ও হযরত আবু বকর, আবু বকর রে, এটা তেমন কোনো অসাধারণ কোনো জিনিস নয়, আজব তেমন কোনো ঘটনাও নয় রে আবু বকর। ও আবু বকর, কান খুলে শোনো, কুরআনুল কারীমের সূরা ইয়াসিন, কুরআনুল কারীমের সূরা ইয়াসিন, কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত, প্রথম 9টি আয়াত, আল্লাহর কোনো বান্দা বান্দি প্রথম 9টি আয়াত যদি তিলাওয়াত করে, শত্রু বাহিনীর সামনে যদি পড়ে যায়, আক্রমণের শিকার যদি হয়ে যায়, সাময়িক সময়ের জন্য, কয়েক মুহূর্ত সময়ের জন্য আল্লাহর কোনো বান্দা বান্দি তার শত্রু বাহিনীকে যদি অন্ধ করে দিতে চায়, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত শুধু তিলাওয়াত করবে, সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াত শুধু তিলাওয়াত করবে, আর মনে মনে আল্লাহ